মধ্যপ্রাচ্যের আগুন বিপাকে বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থেকে ইরান বা ইসরায়েলের দূরত্ব কয়েক হাজার মাইলের, কিন্তু ভূরাজনীতির জটিল সমীকরণে সেই দূরত্ব আজ যেন ঘুচে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, যখন তেহরান আর তেল আবিব একে অপরের দিকে মিসাইল তাক করছে, তখন তার কম্পন অনুভূত হচ্ছে ঢাকার রাজপথ থেকে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। অনেকেই প্রশ্ন করছেন, এত দূরের এক যুদ্ধ কিভাবে বদলে দিতে পারে আমাদের জীবনযাত্রা? আজকের ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি এবং শ্রমবাজারের ওপর নেমে আসা সম্ভাব্য সংকটের চিত্র। জ্বালানি সংকট ও তেলের বাজার। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভয়ের নাম জ্বালানি। আমাদের আমদানিকৃত জ্বালানি তেলের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান যদি যুদ্ধের কৌশল হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে $100 ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে বাংলাদেশ সরকার যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন জ্বালানির এই আকাশচুম্বী দাম মানেই হল পরিবহন খরচ বৃদ্ধি, লোডশেডিংয়ের ঝুঁকি এবং কৃষি সেচে বিঘ্ন। জ্বালানি তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর। প্রবাসী আয় ও শ্রমবাজার। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হল রেমিট্যান্স। প্রায় 1,20,00,000 বাংলাদেশি প্রবাসী বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মরত। সৌদি আরব, কাতার, কুয়েত বা আরব আমিরাত সবগুলো দেশই এই সংঘাতের রেশ থেকে মুক্ত নয়। সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে অনেক দেশের আকাশপথ বন্ধ হয়ে যেতে পারে। এতে করে নতুন কর্মী যাওয়া যেমন বন্ধ হবে, তেমনি সেখানে থাকা শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও দেখা দেবে চরম অনিশ্চয়তা। সাম্প্রতিক সংবাদ অনুযায়ী যুদ্ধের আতঙ্কে অনেক প্রবাসী এখন দেশে ফেরার প্রহর গুনছেন। যদি রেমিট্যান্সের এই প্রবাহ বাধাগ্রস্ত হয়, তবে বাংলাদেশের ডলার সংকট আরও তীব্র আকার ধারণ করবে, যা জাতীয় অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে। আমদানি রপ্তানি মুদ্রাস্ফীতি। শুধু জ্বালানি নয়, বাংলাদেশ লোহিত সাগর এবং সুয়েজ খাল দিয়ে ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি করে। যুদ্ধের কারণে সমুদ্রপথের বিমা খরচ এবং জাহাজ ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আমাদের রপ্তানি করা পণ্যের দাম বেড়ে যাবে এবং বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। একইভাবে সার এবং শিল্পের কাঁচামাল আমদানি ব্যয়বহুল হয়ে পড়লে দেশের উৎপাদন খাত মুখ থুবড়ে পড়তে পারে। ফলাফল একটাই, লাগামহীন মুদ্রাস্ফীতি। আমাদের করণীয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই যে কোনো যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে, কিন্তু এই সংঘাত আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই বিশেষজ্ঞদের মতে এখন থেকেই আমাদের বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় নিতে হবে কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যের এই আগুন দ্রুত নিভে যাক, এটাই বিশ্ববাসীর প্রার্থনা। কারণ যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে, আর তার মাসুল নিতে হয় হাজার মাইল দূরে থাকা সাধারণ মানুষকেও। বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধের এই সম্ভাব্য প্রভাব নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগল? এই পরিস্থিতি আমাদের অর্থনীতি বা প্রবাসীদের ওপর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত জনদের সচেতন করতে এটি শেয়ার করুন। আর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ সব আপডেট ও ডকুমেন্টারি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তীতে আপনি কোন বিষয়ের ওপর এমন বিস্তারিত ভিডিও বা ডকুমেন্টারি দেখতে চান, তাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।